তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমরা খেলতে চলেছি ভীষণ ভয়ানক একটা লুকোচুরি খেলা। তাও আবার লুকোচুরি খেলতে যাচ্ছে এই তিনটে ভূতরে ট্রেনের সঙ্গে। এখানে প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছ ভয়ানক স্কুল ট্রেন, আর এরপর এখানে রয়েছে ভয়ানক অ্যাম্বুলেন্স ট্রেন, আর তারপর তো রয়েছে তাদের থেকেও ভয়ানক পুলিশ ট্রেন। আর বন্ধুরা এই ভয়ানক লুকোচুরি গেমে যে জিতে যাবে সেই পেয়ে যাবে এই মারা যাওয়া জম্বিগুলোকে। আর তোরা তিনজনাই কান খুলে শুনে রাখ, তোরা কি রেডি আছিস খেলার জন্য এই ভয়ঙ্কর লুকোচুরি গেমটিকে? তোদের মধ্যে আজকে যে জিততে পারবে সে তো পেয়ে যাবে এই ভয়ানক জম্বিগুলোকে। আর তোরা যদি তিনজনের মধ্যে একজনও গেমটাকে না জিততে পারিস তাহলে তো আমি এক একজনকে বম ব্লাস্ট করে লাস্টে মারবো। তোরা এবার ফটাফট লুকিয়ে পড়, আমি তো যাচ্ছি আমার ঘরের মধ্যে 100 পর্যন্ত গোনার জন্য। তো চলো গাইস আমরা এখানেই গুনতে শুরু করে দিই। ওই 1 2 3। আরে তো সবার প্রথমে আমি যাব, আর আমি এমন জায়গায় লুকাবো যে কেউ আমাকে খুঁজে পাবে না। ফ্র্যাঙ্কলিন তো দূরে থাক, ফ্র্যাঙ্কলিনের দাদা এসে আমাকে খুঁজে পাবে না। আজকের গেমটা আমি জিতবো, কেউ জিতবে না। পুলিশ ট্রেনও জিতবে না, অ্যাম্বুলেন্স ট্রেনও জিতবে না। আমি এখন ফটাফট গিয়ে লুকিয়ে পড়ি, তোমরা দেখতে থাকো। আমি জানি এই সামনে বড় বড় অনেক র্যাম্প আছে, এই র্যাম্পের ওপরেই আমি উঠতে পারি কিনা, তো চলো দেখবো। ও যাই হোক, তো চলো সামনে একটা র্যাম্প দেখতে পাচ্ছি, ওই র্যাম্পের ওপরেই কষ্ট মষ্ট করে উঠে পড়বো, জানো আমাকে ফ্র্যাঙ্কলিন না ধরতে পারে। আজকের গেম আমি জিতবো, আমি জিতবো। গাইস তো চলো এখন র্যাম্পের উপরে আমরা উঠতে পারি কিনা দেখি। আর আমার তো মনে হচ্ছে আমি উঠতে পারবো না, আমার এখন জাদুই শক্তি দিয়ে আমি ছোট হয়ে আস্তে আস্তে উঠে পড়ছি। দেখতে পারছো মোটামুটি অনেক কষ্ট করে আমি র্যাম্পের উপরে উঠে পেরেছি। তো ফাইনালি গাইস আমি এখন র্যাম্পের উপরে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে উঠে পড়েছি। আর এখানে তো ফ্র্যাঙ্কলিনও আসতে পারবে না, তো আজকে লুকোচুরির উইনার আমিই হব। আর ফ্র্যাঙ্কলিন তো ওপরে একবারও তাকিয়ে দেখবে না, আর তারপরে আমি ওই লুকোচুরি খেলার উইনার হয়ে যাব। আরে আরে এবার তো আমার পালা। আরে আমি তো কোনো জায়গায় ঠিক করে রাখিনি, ওই স্কুল ট্রেন তো লুকিয়ে পড়েছে, আমি এখন কোথায় লুকাবো আমার তো কিছু মনে পড়ছে না। গাইস তো চলো এখন যেতে যেতে কোথায় লুকিয়ে পড়ি। আরে আরে আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে, তো চলো এখন শহরের দিকে যাওয়া যাক। শহরে গিয়ে কোনো জায়গায় লুকাবো। আমি তো শহরে এসেও কোনো জায়গায় ভালো জায়গা খুঁজে পাচ্ছি না। আরে আরে আমি কোথায় লুকাবো এখন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলো এই ঘরের দেওয়ালের পাশ দিয়ে, না না এখানে তো ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে ফেলবে, এখানে লুকানো যাবে না। তো চলো সামনে যা। আরে আরে গাইস তো চলো সামনে যাওয়া যাক। আরে আরে কার বাড়ি যেন গেটটা খোলা আছে, তো চলো এই বাড়ির ভিতরে এখন যাওয়া যাক। বাড়ির পেছনের দিকটা মনে হচ্ছে ফাঁকা পড়ে আছে, এই পেছনেই লুকাবো। তো চলো দেখি, ভালোই হলো আমাকে এখানে কেউ খুঁজে পাবে না, আমি তো অনেক চালাক। আর ওই জম্বিগুলোকে নিয়ে আমি রিসার্চ করব। এক্সকিউজ মি গাইস, তো দেখতে পাচ্ছ এখানে পুলিশ সবার আগে যায়, পুলিশ এখন সবার লাস্টে যাচ্ছে। এটা কি মানা যায় বলো? আমাকে তো এক্ষুনি গিয়ে লুকাতে হবে, না হলে তো ফ্র্যাঙ্কলিন এসে আমাকে ধরে ফেলবে, কিছু তো করার নেই। কিন্তু সব থেকে বড় কথা আমি লুকাবোই বা কোথায়, আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে তো লুকোচুরি খেলায় ফার্স্ট হতে হবে। তো চলো গাইস সামনে পুলিশ স্টেশন আছে, ওখানেই লোকাই। না না পুলিশ স্টেশনে লোকালে তো আমাকে সহজেই ধরে ফেলবে, এখন তো আমাকে পুলিশের দিমাগ লাগাতে হবে। তো চলো সামনে যাওয়া যাক। চলো গাইস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমাদের পাশের শহরে যাওয়া যাক। ওইখানে একটা টানাল আছে, ওই টানালেই যাবো। তো চলো এখন আমাদের পাশের শহরে টানালটায় ঢুকে পড়ি। এই টানালটা অনেক বড়, ফ্র্যাঙ্কলিন ঢুকলেও আমাকে খুঁজে পাবে না। আর আমি এই গেমটিকে তো খুব সহজেই জিতে যাব বন্ধুরা। আর এই ট্রেন লাইনটা তো এখনো সম্পূর্ণ পুরো চালু হয়, তার ফলে কোনো ট্রেন আসারও চিন্তা নেই। আমি তো জিতবই, তাই এখানে আমি মজা করে লুকিয়ে আছি। 98 99 100। তো ফাইনালি গাইস আমার গোনা হয়ে গেছে। তো চলো গাইস বাইরে গিয়ে দেখি এখন ওই ট্রেনগুলো কি লুকিয়ে পড়েছে কি ওখানেই দাঁড়িয়ে আছে। আরে আরে গাইস তো এরা তো দেখতেই পাচ্ছ লুকিয়ে পড়েছে, হলে তো চলো বেশি দেরি না করে আমরা ওদের খুঁজতে বেরিয়ে পড়ি। রে গাইস তো চলো এখন আমার গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি, না হলে তো ওরা আবার লুকিয়ে পড়লে আমি তো আর খুঁজেই পাবো না। আর ওরা তো এখন কোথায় লুকিয়েছে সেটাও তো আমি জানি না, তিনটে ট্রেন তিন জায়গায় লুকিয়েছে, এখন কে কোথায় লুকিয়েছে না আমি তো কিছু জানি না। আর ওদেরকে যদি একবার খুঁজে না পাই তাহলে তো আমাকে আস্ত খেয়ে ফেলবে ওরা তিনজনা মিলে। আর আমি যদি ওদেরকে খুঁজে পেয়ে যাই তোমরা ভাবতেও পারবে না ওদের কি অবস্থা করি। কিন্তু তো তার আগে আমাকে ওদেরকে খুঁজে বার করতে হবে, না হলে রাত হয়ে গেলে আর লুকোচুরি খেলতে গিয়ে আমি তো আর খুঁজে বের করতে পারবো না। তো গাইস আমরা তো সিটিটাকে খুঁজে ফেলেছি, কোথাও পাইনি, তাই আমরা এখন এই ভিলেজ এরিয়ায় চলে এসেছি। এখানে এসে দেখি কিছু পাই কিনা। আরে গাইস এখানে তো কাউকে পেলাম না, তাহলে ওই তিনটে ট্রেন কোথায় লুকেছে? আরে আরে গাইস ওই দেখো ওই দেখো, এটা
কে ওটা? আরে ওই তো, ওটা তো মনে হচ্ছে অ্যাম্বুলেন্স ট্রেন। আরে অ্যাম্বুলেন্স ট্রেন কি বোকা, ওপেনে লুকিয়ে আছে। তো চলো গাইস এখন দেখা যাক, আমরা সামনে গিয়ে দেখি। আরে গাইস তো অ্যাম্বুলেন্স ট্রেনের বাড়ির ভিতরে ঢুকে পড়েছি যেখানে লুকিয়ে আছে। আরে আরে অ্যাম্বুলেন্স ট্রেন, তুই এত কেন বোকা? তুই ওপেনে দাঁড়িয়ে থেকে তুই ভেবেছিলাম আমি তোকে ধরতে পারবো না। আরে আরে ফ্র্যাঙ্কলিন, আমাকে আর একটা চান্স দাও, না হলে তো তুমি আমাকে বোম ব্লাস্ট করে মেরেই ফেলবে। আরে না না, সবারই একটাই চান্স, আর তুই এত বোকা আমি জানতাম না। আরে এই নে, তো পুরোই অ্যাম্বুলেন্স ট্রেনকে শেষ করে ফেললাম। আর দেখতে পাচ্ছ এটা এখন ট্রেনের একটা ডাব্বার মতো কারণ আমি তো ভুতুড়ি ট্রেনটাকে একেবারে পুরোই শেষ করে ফেলেছি। তো চলো গাইস, এবার আমি গাড়িতে উঠে পড়ি আর বাকি দুটো ট্রেনটাকে খুঁজতে যাই। আমি তো কিছুই বুঝতে পারছি না ওরা কোথায় লুকিয়ে আছে। গাইস তোমরা কি কিছু জানো তো প্লিজ কমেন্টটা করে দাও, দিয়ে আমাকে জানিয়ে দাও। তো চলো গাইস, আমরা তো এই সিটিটাকে ফুল ঘুরে ফেলেছি। তো গাইস চলো, এখানে তো কিছুই করার নেই, এখানে তো কাউকে খুঁজেও পেলাম না। তো এখন আমরা পাশা সিটির মধ্যে চলে যাই। তো চলো। আরে আরে গাইস, তো ওরা ভাববে আমি হয়তো ওদেরকে খুঁজতে এত দূরে আসবো না। তো গাইস দাঁড়াও দাঁড়াও, ওখানে কাকে যেন একটা দেখতে পেলাম ওইখানে, ওই টানেলটার মধ্যে। তো চলো গাইস দেখা যাক ওখানে গিয়ে কে আছে, ওখানে বলা তো যায় না। তো চলো এখন টানেলটার মধ্যে কে আছে দেখতে হবে। তো চলো এখন দেখ, আমার তো মনে হচ্ছিল কেউ যেন ওখানে একটা আছে। ওই দেখো লাল লাল কিরকম একটা দেখা যাচ্ছে। তো চলো গাইস সামনে গিয়ে দেখি। আরে গাইস তো সামনে গিয়ে তো চলো দেখি। আরে গাইস ওইটা তো এই বোকা পুলিশ ট্রেনটি, ও ভাবছি আমাকে খুঁজতেও পারবে না। আরে আরে দাঁড়া দেখছি, আমি তোকে নেমে দেখছি কি করা যায় তোর অবস্থাটা। তো আমি একদমই ছাড়বো না। আরে আরে ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে মেরো না প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। এই নে শালা, তুই কি করে ভাবলি যে তোকে আমি ছেড়ে দেব? এই নে, তুইও এবার পুড়ে যা, তুইও এবার টিনের ডাব্বার মতো হয়ে যা। ও গাইস তো দেখতেই পাচ্ছ আমরা ফটাফট দুটো ট্রেনকে খুঁজে ফেলেছি, আর একটা লাস্ট ট্রেন বাকি আছে। তো চলো ওই ট্রেনটিকেও চলো খুঁজে আসি। তো এখন আমি গাড়ি চালিয়ে ফেলেছি, আর ওই যে লাস্ট ট্রেনটি বেঁচে আছে সেটাকে তো আমি কোথাও দেখতে পেলাম না। তো চলো গাইস এখন আমাদের শহরের পাশে গিয়ে আমরা দেখি। তো এখন ওই ট্রেনগুলোদের মতোই বুদ্ধি করে খাটিয়ে বার করছি ওরা কোথায় থাকতে পারে। তো চলো এখন আমরা র্যাম চ্যালেঞ্জের কাছে যাই। আমার তো মনে হচ্ছে ওই লাস্ট ট্রেনটি এই র্যাম চ্যালেঞ্জের কাছেই থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানেই থাকতে পারে, কারণ আমাদের গোটা সিটিটাকে আমরা ঘুরে ঘুরে খুঁজে ফেলেছি। আর ওইটা হচ্ছে স্কুল ট্রেন। ওই ট্রেনটি খুব চালাক, আর ওইটার একটা জাদুই শক্তি আছে যেটার ফলে ওই ট্রেনটি ছোট হয়ে অনেক জায়গায় উঠতে পারে। তাই আমি এখন আমার গাড়ি নিয়ে ওপরে উঠছি, দেখি ওপরে ওকে পাই কিনা। আর এখান থেকে আমাকে খুব সাবধানে উঠতে হবে, কারণ আমি একবার যদি নিচে পড়ে যাই আমি শেষ হয়ে যাব। আর আমি আমাদের শহরের সব থেকে উঁচু বড় বিল্ডিং এর ওপরে চলে এসেছি, যেখান থেকে সবকিছু দেখা যাবে। চলো এখন স্কুল বাস যদি কোনো জায়গায় লুকিয়ে থাকে তাহলে আমরা দেখতে পাবো। আরে আরে ওই দেখো, ওই র্যামটার উপরে কে যেন লুকিয়ে আছে, ওটা তো স্কুল বাসই মনে হচ্ছে। চলো গাইস আমি এখন ফটাফট নিচে নেমে পড়ি। আরে আরে কিন্তু আমি নামবো কি করে, আমি তো কিছু বুঝতেই পারছি না। তো চলো গাইস এই ছাদের ওপর থেকে এখন লাফ মারা যাক। আরে 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 আমি পড়ে গেলাম তো। আরে আমি ঘুরে গেছি, এটা কি হচ্ছে? আরে যেন আমি না মারা যাই। আরে এই গাড়ি উলট পালট হয়ে গেল তো। তো চলো গাইস আমি এখন বিল্ডিং এর ওপর থেকে লাফ মেরে, আমার গাড়িতে অত ক্ষতিটাও হয়নি। তো চলো গাইস অলরাইট, এখন আমি চলে এসেছি ওই র্যামটার কাছে, ওখানে গিয়েই দেখি। আর এই র্যামটাও তো মনে হচ্ছে খুব রিস্কি, একবার পড়লেই মরে যেতে হবে, কিছু করার নেই। আমার তো মনে হচ্ছে এইটার উপরে উঠতে আমার অনেকটাই ভয় লাগছে। তো অলরাইট গাইস ফাইনালি আমি এইটার উপরে উঠে পড়েছি, আর ওখানে দেখতেই পাচ্ছ স্কুল ট্রেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। গাইস তো চলো এখন ফটাফট আমি এই স্কুল ট্রেনটির কাছে চলে যাই, আর ওই ভয়ানক চালাক স্কুল ট্রেনটিকেও আমরা বম ব্লাস্ট করে মেরে ফেলবো। আরে আরে ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে প্লিজ মেরো না, আমার তো অনেক খিদে লেগেছে, আমি এখন ওই জম্বি গুলোকে খাবো আস্তে আস্তে। সালা তোকে কিনা আমি বাঁচিয়ে রাখবো, এই নে তুই মরে যা, তুইও একটা টিনের ডাব্বার মতো হয়ে গেছিস। তো গাইস তো আমি এখন এই জম্বিগুলোকে নিয়ে কি করব তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ প্লিজ তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, এবং আমার পাশে থেকো। আর সোনাই প্লেসকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো এবং অনেক অনেক ভালো থেকো।